সকালবেলা ঘুমেতে উঠিয়ে চল যাই একটু চার দোকান দিয়ে ঘুরে আসি। আর বাংলাদেশের চার দোকান হচ্ছে মিনি সংসদ ভবন, লোকাল সংসদ ভবন। এই জায়গা বলছে যত বুদ্ধিজীবীরা প্ল্যান দেয় সেই অনুযায়ী ডাক্তার ইউনূস আপাতত চালাচ্ছে, আগে হাসিনা খালেদা দেশ চালাইছে, চার দোকানে লাগে বুদ্ধি নিয়ে। কি যে ফাঁকা ফাঁকা বুদ্ধি, বুঝলেন? হাসিনের কোনো বুদ্ধি নাই, খালেদাতে আরই মূর্খ, আর এর সাথে এক নুস্য। কয় বুদ্ধিমান সংসদে বইছে। তোরা কে রিস? আমি মাটি কাটি। তুই কে রিস? আমি মাছ বেছি। তুই কে রিস? আমি ভ্যান চালাই। তিন বুদ্ধিমান। দেখেন নামাজের বেলায় যত জায়গা আছে কোরআন শরীফের ভিতরে, সব জায়গায় নামাজের বেলায় আকিমুস সালাত, ইকিমুনাস সালাত, আকিম সালাত, এই আকিমুস সালাত, ইকিমুনাস সালাত, এই ইকামত দিয়ে শব্দ আছে নামাজের সাথে। নামাজ যেমনি আমরা বাংলায় বলি নামাজ পড়া, নামাজ পড়া, পড়তে গেলে বই পুস্তক পড়ে, কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে, বই পড়ে, এটা পড়ে, ওটা পড়ে, পত্রিকা পড়ে, পড়ে এগুলো। কিন্তু নামাজের সাথে পড়া শব্দ না। নামাজের সাথে আল্লাহ পাক নিজেই বলেছেন নামাজকে ইকামত করো, নামাজকে কায়েম করো। নামাজ কায়েমের কি মানে? তাহলে বোঝা যায় যে পড়া আর কায়েমের মধ্যে একটা পার্থক্য আছে। পড়া আর কায়েম করার মধ্যে পার্থক্য আছে। তাই কি পড়া আর কায়েমের মধ্যে পার্থক্য কি? নামাজ এই জায়গায় লেখা, এদিক তাকান, নামাজ এই জায়গায় লেখা আছে 1 নম্বরে নামাজ, তারপরে নামাজের ফরজ 13টা, নামাজের ওয়াজিব 14টা, নামাজের সুন্নত 28টে, নামাজ ভাঙ্গার কারণ 19টে, তারপরে এই সুন্নত, ওই নফল, এই মুস্তাহাব, এইগুলো কিতাব বইয়ে লেখা আছে। এইটা পড়লেন, এ হলো নামাজ পড়া হলো। এটা কি নামাজ পড়া হলো, কিন্তু কায়েম হলো না। বোঝেন নাই? কায়েম কি? নামাজের যে ক্রিয়া আছে, নামাজের একটা বেনিফিট আছে, নামাজের একটা অ্যাকশন আছে, ওই অ্যাকশনটা বাস্তবায়ন হওয়ার নাম হলো নামাজ কায়েম করা। নামাজের অ্যাকশন কি? যে ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ পাক নিজেই বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের অ্যাকশন হলো নামাজে নামাজিকে অন্যায় থেকে ফিরায়, আকাম থেকে ফিরায়, গুনাহ থেকে ফিরায়, অপকর্ম থেকে ফিরায়, সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, জিনার থেকে ফিরায়, গান শোনার থেকে ফিরায়, গান গাওয়ার থেকে ফিরায়, বাজনার থেকে ফিরায়, মোবাইলের ভিতরে খারাপ ফাংশনে ঢোকার থেকে ফিরায়, জিনার থেকে ফিরায়, মদ গাঁজায়াবাদ থেকে ফিরায়, আইলঠেলার থেকে ফিরায়, জালদলির থেকে ফিরায়, মিথ্যা সাক্ষী থেকে ফিরায়, মিথ্যা মামলার থেকে ফিরায়, অকথ্য ভাষায় গালাগালি করার থেকে ফিরায়, যৌনাঙ্গকে ফিরায়, হাত পাকে ফিরায়, কানে ফিরায়, চোখে ফিরায়। তোমার নামাজ যদি তোমার দেহের মধ্যে বাস্তবায়ন হয়, এদিক তাকান, যদি তোমার দেহের মধ্যে নামাজ বাস্তবায়ন হয়, তুমি এটা বুঝতে পারবা নামাজ পড়তে পড়তে তোমার মুখটা কন্ট্রোল হয়ে গেছে, আর মুখে কোনো হারাম নিতে চায় না, মুখে অকথ্য ভাষায় গালাগালি করতে চায় না, গালাগালি করতে গেলে লজ্জা লাগে, আল্লাহর ভয় অন্তরে আসে, গীবত শিকায়েত মুখে করতে চায় না, হারাম জিনিস খাইতে চায় না, মদ গাঁজা আবার বিড়ি সিগারেট জিহ্বায় নিতে চায় না, তখন বুঝবেন যে নামাজ আপনার জিহ্বার মধ্যে কায়েম হয়েছে। তবে এখনো চোখে টেলিভিশন দেখতে ইচ্ছা করে, চোখে ফেসবুকের ল্যাংটা ছবি দেখতে চায়, চোখে পরের নারী দেখতে চায়, পরের ভালো জিনিস চোখ দিয়ে দেখতে চায়, এই সমস্ত খারাপ জায়গা চোখ যাইতে চায়, তাহলে বুঝবেন যে নামাজ আপাতত জবানে কায়েম হয়েছে, কিন্তু চোখের মধ্যে কায়েম হয় নাই। যখন চোখও কন্ট্রোল হবে, চোখে খারাপ জায়গা যাইতে যাবে না, তখন বুঝবেন যে আপনার চোখের মধ্যে নামাজ কায়েম হয়েছে। কিন্তু কানে গান বাজনা শুনতে বড় শখ করে, কানে মিথ্যে কথার গীবত শিকায়েত শুনতে চায়, পরনিন্দা কানে শুনতে বড় মজা পায়, বুঝবেন যে নামাজ কায়েম কানের মধ্যে কায়েম হয় নাই। হঠাৎ করে একদিন কানে বলবে আমি আর আজে বাজে শুনতে চাই না, ফাল কথা মোটে আমার শুনতে ইচ্ছা হয় না, গান বাজনা শুনতে ইচ্ছা হয় না, কালামে পাক তেলাওয়াত শুনতে মনে চায়, কারি সাইদুল ইসলাম আসাদের তেলাওয়াত, কারি আব্দুল বাসেদ খানের তেলাওয়াত, আরে হক্কানি উলামায়ে কেরামের বয়ান, সরমুনার পীর সাহেবের বয়ান, মাওলানা আকরাম আলী সাহেবের বয়ান, মাওলানা হিলাল উদ্দিন সাহেবের বয়ান শুনতে কানের ভালো লাগে, তখন বুঝবেন যে নামাজ কানের মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে, কায়েম হয়ে গেছে। এবার আপনার হাতে খারাপ জায়গা হাত দিতে চায়, চোখ ভালো হয়ে গেছে, জিহ্বা ভালো হয়েছে, কান ভালো হয়েছে, কিন্তু হাতে শুধু সুদে টাকা গুনতে চায়, হাতে শুধু ঘুষে টাকা গুনতে চায়, হাতে পরের মাল চুরি করতে চায়, পরের জিনিস ধরতে হাতের ভালো লাগে, হাতে পরের গায়ে হারামভাবে স্পর্শ করতে চায়, পরের গায়ে আঘাত করতে চায়, বুঝবেন যে এখনো হাতের মধ্যে নামাজ কায়েম হয় নাই। হঠাৎ করে হাতে একদিন বলবেন ও ভাই আমি আর এই কাম করতে পারবো না, কিয়ামতের ময়দানে আমি হাত সাক্ষী দেবে, আমি হাত তোমার এগেনস্টে সাক্ষী দেব, কাজে আমি অন্যায় করতে পারবো না, আমি তোমার সাথে একসাথে জাহান্নামে যাব, আমি এইটা পারবো না। হাতে কয় আর অন্যায় করতে পারবো না, এবার হাত কন্ট্রোল হয়ে গেছে, বুঝবেন যে আপনার হাতের মধ্যে নামাজ কায়েম হয়েছে। কিন্তু আপনার পা দুটো খালি চার দোকানে জাতি ঠেলে,
সকালবেলা ঘুমেতে উঠিয়ে চল যাই একটু চার দোকান দিয়ে ঘুরিয়ে আসি। আর বাংলাদেশের চার দোকান হচ্ছে মিনি সংসদ ভবন, লোকাল সংসদ ভবন। এই জায়গা বলছে যত বুদ্ধিজীবীরা প্ল্যান দেয় সেই অনুযায়ী ডাক্তার ইউনূস আপাতত চালাচ্ছে, আগে হাসিনে খালেদা দেশ চালাইছে, চার দোকানে লাগে বুদ্ধি নিয়ে। কি যে ফাঁকা ফাঁকা বুদ্ধি, বুঝলেন? হাসিনের কোনো বুদ্ধি নাই, খালেদাতে আরই মূর্খ, আর এর সাথে এক নুস্য। কয় বুদ্ধিমান সংসদে বইছে। তোরা কি এরিস? আমি মাটি কাটি। তুই কি এরিস? আমি মাছ বেছি। তুই কি এরিস? আমি ভ্যান চালাই। তিন বুদ্ধিমান বসে বসে এখানে বসে সমালোচনা করে। এই চার দোকানে খালি যাইতে পেরেছে, ও জায়গায় গিবাতের আলোচনা হয়, ও জায়গায় পরনিন্দা হয়, ও জায়গায় দুনিয়ার বাজে পচা কথা হয়। পায়ে খালি সেই দিক ঠেলে, বুঝবেন যে ফজরের নামাজ যদিও পড়ছেন কিন্তু আপনার নামাজ পায়ের মধ্যে কায়েম হয় না, এই জন্য আজাগা ঠেলে। মাহফিলে যাবেন, মসজিদে যাবেন, সেদিক যাচ্ছেন না, পায়ের মধ্যে হাঁটুর মধ্যে কড়কড় আছে, যাওয়া যায় না। বুঝবেন যে পায়ের মধ্যে নামাজ কায়েম হয় নাই, নামাজ পায়েও কায়েম হয়। কিছুদিন পরে পায়ের মধ্যে কায়েম হয়ে গেছে, পা কয় না আর খারাপ জায়গা যাওয়া যাবে না। দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, হিন্দু বাড়ির লাড্ডু খাওয়া আছে না? হিন্দু বাড়ি, এদিকে হিন্দু বাড়ি আছে নাকি? পুজোর সময় হিন্দুরা আমন্ত্রণ করে, নিমন্ত্রণ খাওয়ায়। আর মুসলমান যাইয়া কি সুন্দর হাসি হাসে বৌদিকে ফাঁসে বসিয়ে একেবারে লাড্ডু খায়, লাড্ডু, নাড়ু 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 কয় নাকি? নাড়ু। আমি তাকে দাওয়াত দিছি, তোরা হিন্দু বাড়ি যাইয়া পূজার সময় নাড়ু না খাইয়া আমাকে মাদ্রাসায় আসিস, আমরা মাটিতে কুলুকি ডালা বানাইতেছি, ও তিনটা খাইয়া গিলাস পানি খেয়ে যাইস। মুসলমান লাড্ডু খাতে যাও। হঠাৎ করে একদিন নামাজ পায়ের মধ্যে কায়েম হয়ে গেছে, আর ওদিক যাইতে চায় না। কিন্তু এখনো লজ্জাস্থানে নামাজ কায়েম হয়নি। কি কয়? শরম গায়ে আবার নামাজ কায়েম হবে? হ্যাঁ, যতদিন পর্যন্ত শরম গায়ে নামাজ কায়েম না হয়েছে অতদিন শরম গায়ে খালি অবৈধ দিক টানতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাত পর্যন্ত আমাদেরকে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বিদআত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য এখানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সুললিত কণ্ঠের অধিকারী যুবক যুবক বক্তারা অনেক বয়ান করেছেন। এ মাঠে শুরু করেছি, দাড়ি যখন সম্পূর্ণ উঠে শেষ হয় নাই, মাওলানা শফিক সাহেব তখন মোহতামেম হয় নাই, তার অনেক আগের থেকে। আর দাড়ি গজানো সব শেষ, এরপরে পাকা শুরু হয়েছে, এখন অর্ধেকের বেশি পাইকে গেছে। আশাবা সগীরা ওয়া আফনাল কবির, কাদরুল গদাতে আমারুল আশি। ছেলে ছিলাম, বড় হলাম, তারপরে ধীরে ধীরে বুড়ো হয়ে গেলাম, একদিন থাকবো না। কাব্বারানি মৌতুল কুবারা, বুড়োরা মরি আমাদেরকে বুড়ো বানাইছে। বুড়োরা যদি থাকতো তাহলে চেয়ার তো দূরের কথা, নিচে মাটিও বাগে পাতাম না। তো মুরব্বীরা নাই বিদায় এখন মুরব্বী হয়ে গেছি, আর বাস্তবেও বয়সও কম হচ্ছে না, 56-57 হয়ে গেল। 40-এর পরের থেকে বার্ধক্য এসে যায়, শরীর স্বাস্থ্য ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছি। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন রাস্তাঘাটে চলতে ফিরতে সব জায়গা খালি হুজুর একটা দাওয়াত নেন, হুজুর একটা দাওয়াত নেন। কত যে দাওয়াত দেয়, টাকা সাদে, পয়সা সাদে, খাবার তা দেয়, যে এলাকায় যা আছে তা দেয়। আপনাদের এলাকায় আসলে পিএস দেয়, সুন্দরবন এলাকায় গেলে সে এলাকায় মধু দেয়, হরিণীর গোশত সংগ্রহ করার চেষ্টা করে। আড়িয়াল বিলির মধ্যে গেছি মাহফিল করতে, তারা কুমড়ো দিয়েছে দেশে দুটি, একটা 52 কেজি, একটা 42 কেজি। এভাবে যেখানে যাই, কয়দিন আগে গেছি চুয়াডাঙ্গা মেহেরপুর, তারা 100 কেজি মালটার এই চাইনা কমলা গাছের থেকে তুলে দিয়েছে, ড্রাগন দিয়ে দিয়েছে 1 বস্তা। যে এলাকায় যা যাই, যা আছে তাই পাই। একদিন এমন আসবে যে আর কেউ আমার এগুলো দেবে না। খবর পাইলে হয়তো 2 মুঠ মাটি দিতে যাবে, যদি শুনে যে হুজুর মারা গেছে। আর সুযোগ থাকে তাহলে 3 মুঠ মাটি দিতে যাবে। সেদিন মনে হয় আর বেশি দিন বাকি নাই, যে কোনো সময় ডাক এসে যেতে পারে। পরিশ্রম যেভাবে করি সেভাবে শরীরের উপরে রেস্ট নেওয়ার সুযোগ নেই, ঘুমানোর সুযোগ নেই। কওমি মাদ্রাসা চালাইতে জীবনটা শেষ হয়ে যায়। আপনাদের এত বড় গ্রাম, এত স্বনামধন্য গ্রাম, ফসলের গ্রাম, পাট হয়, পেঁয়াজ হয়, ধান হয়,
আমার এলাকায় আল্লাহর ফজলে কিচ্ছু হয় না তেমন, কয়টা পাট হয় আপনাকে এদিকে, আমাকে ওদিকে হয় কুষ্টা টুক টুক, তা পানি ফুনি নাই, এক কয়বরে 40 কয়বর হয়, গর্তের মধ্যে ভিজে লাস্টে যে বিটিকে চুলির মতন কালা কালা, তা বাইরে আপনাকে এদিকে তার মন যদি হয় 4000, আমাকে ওদিকে হয় 1600-1700 টাকা, তাও পাবলিকে দিতে চায় না, বহুত কষ্ট ক্লান্ত করিয়া মাদ্রাসা, 27 জন শিক্ষক, 500 ছাত্র, 200 বোর্ডিংই খায়, ঘর বাড়ি বানাইতে হবে, 2-4 টাকা পয়সা যারা দিত তারা এই গত কয়েক বছর দেড়েক হলো কোন থেকে দাঁড়াই পলাই গেছে, তা খুঁজে পাচ্ছি না। তারাও যদি দাঁড়ে দাঁড়ে থাকে, আওয়ামী লীগের লোক মাদ্রাসায় দিত ভালো, কিন্তু খুঁজে পাচ্ছে না, সব হারাই গেছে। এই দুশ্চিন্তা টেনশন সবসময় মাথার মধ্যে কাজ করে। তার ফাঁকে ফাঁকে প্রত্যেক রাত্রে 2টা-3টে করে মাহফিল, বক্তারা আবার একটু কৌশল করে, একাধিক মাহফিল রাখে, কিন্তু কোনো মাহফিলা লাগে কয় না যে আগে একটা করে আইছি পরে আর একটা আছে, টা কম দিবে না সেই বইতে, আগে এক জায়গাতে খাইয়ে আইছে আর এক জায়গায় যে খাবে, আমরা না খাওয়া লিখিয়েছে। তো আমি সেটা করি না, প্রকাশ করে দেই, সত্যি পরিশ্রম করি, কোথাও কন্টাক্টও করি না, টাকা পয়সার আল্লাহর পক্ষ থেকে যা আসে তার বেশিরভাগ আমার মাদ্রাসায় চলে যায়। মাজা পানি, শীতকাল, মাজা পানির মধ্যে পোলো চাপাইয়া মাছ ধরেন না, আছে নাকি? তা না, নাই তো, আগে ছিল। এই শীতের সময় পুষ মাসে ভোরে মাজা পানি, রান পানি, হাঁটু পানির মধ্যে পোলো চাপায় মাছ ধরছেন যারা, তারা বলতে পারবেন, আমি ধরছি। তো ওই মাজা পানির ভিতরে পোলো চাপাইয়া মাছ ধরতে গেলি সব জায়গা ক্লোজ হয়ে যায়, একেবারে জমিয়ে যায় আগাগোড়া। তো এত কষ্ট করে যদি পোলো চাপাইয়া যদি মাছ না পাওয়া যায়, একটুক একটুক 2 তেল উঠাই পায়, সেই সময় শীত আরো বেড়ে যায়, ঠিক না? এবার যদি বড় বড় শৈল, গজার ইত্যাদি পাওয়া যায় একেবারে হালসি ভরে, খুব ভালো লাগে, কিন্তু ধরা মাছ যদি লাগ দিয়ে আবার ছুটিয়ে যায়, তাহলেও সহ্যরা কঠিন হয়ে যায়। পাইছি বড় বল, একটা ফস করে লাগতে ছুটে গেছে। মোটামুটি সারা দেশ ঘুরে কোনো জায়গা টাহি পাই, কোনো জায়গা শৈল বললেও পাই, কিন্তু মাদ্রাসায় গেলে হাতের লাগতে ছুটে চলে যায়। ইট কিনতে হবে, বালি কিনতে হবে, হুজুরকে বেতন দিতে হবে, মিস্ত্রির বিল দিতে হবে, কারেন্ট বিল দিতে হবে, এই দিতে সব বড় বড় শৈল গজার লাগতে হাতেতে ছুটে যায়, রাখতে পারি না। এরপরও রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক এতটুকু ব্যবস্থা দেশে বিদায় আমি তো এই খেদমতটা করতে পারতেছি। যদি এও আল্লাহ না দিত তাহলে কি করতাম? কিছুই করতে পারতাম না। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর দোয়ার ভিতরে একটা দোয়া বেশি শামিলে হাল রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন কার হুকুমে? পুনর্নির্মাণ। আগে সর্বপ্রথম কাবা ঘর তৈরি করেছেন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে। আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার 50,000 বছর আগে কাবা ঘর বানাইছে। ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সারা দুনিয়ার সর্বপ্রথম ঘর আদমকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে কাবা ঘর বানাইছে আল্লাহ। এর 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস, যেটা ইসরায়েলের ভিতরে এই যেটা নিয়ে ঝামেলা চলতেছে, বাইতুল মুকাদ্দাস ও কাবা কিবলা, এটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বানাইছে ওই কাবার 40 বছর পরে। তখন আদম আলাইহিস সালাম দুনিয়া আসে নাই, অনেক আগে। আদম আলাইহিস সালাম আজ থেকে মাত্র 10,000 বছর আগে দুনিয়া আসছেন, তারও 50,000 বছর আগে কাবা ঘর বানাইছে। বলবেন সুবহানাল্লাহ। তো এই কাবা ঘর নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় শেষ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম কাবা ঘর বানাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম দুই বাপ বেটা মিলে কাবা ঘর বানাইছে। কাবা ঘর কার ঘর? বাইতুল্লাহ। কাবা ঘরের নাম কি আরবিতে বলে? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তো আল্লাহর ঘর আল্লাহর নির্দেশে বানাইলেন। কিভাবে বানাইতে হবে? স্ট্রাকচার জিবরিল আলাইহিস সালাম আইসা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছে, এইভাবে বানাবেন। তো আল্লাহর হুকুমে জিবরাইলের প্ল্যানের ইঞ্জিনিয়ার জিবরিল আলাইহিস সালাম বানাই দিচ্ছেন সেইভাবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বানাইলেন কাবা ঘর। এ ঘর বানানো পর্যন্তই শেষ। এবার বানানোটা কবুল হওয়া না হওয়া তা নিয়ে তো ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা করার দরকার নাই। কিন্তু কাবা ঘর বানাই উনি কয়, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। কাবা ঘর যখন ইব্রাহিম আর ইসমাইল
দুই বাপ বেটা নির্মাণ করেছেন, তৈরি করে ফেলেছেন। এরপরে আল্লাহ পাকের কাছে হাত তুললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, আমার পরিশ্রম আমি করেছি, এই পরিশ্রমের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে তুমি ক্ষমা করে দাও। আর এত পরিশ্রমের পরে যদি তুমি কবুল না করো তাহলে আমার পরিশ্রমের কোনো ফল হবে না, কোনো সার্থকতা নাই। কাজেই তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তুমি শুননেওয়ালা, তুমি জাননেওয়ালা, তুমি দেখতেছো আমি কিভাবে বানাইলাম, মেহেরবানি করে আমার এই পরিশ্রমটা তুমি কবুল করে নাও। জোরে কর না আমিন। এই জন্য দোয়ার ভিতরে মাঝে মাঝে পড়বেন, শুধু শেষে আর শুরুতে না, মাঝে মাঝে পড়বেন, কিছু কিছু বলে বলে বলবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, সেই দোয়া আমিও করলে ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করছে, আমার দোয়া আল্লাহ কবুল করতে পারে। সবাই বলেন আমিন। ছোট্ট সংক্ষেপে বলছি 38 মিনিট, চেষ্টা করবো এর মধ্যেই শেষ করার। আরে পাগলামি করলে হবে নাকি? সারা রাত ওয়াজ করলাম, এর মধ্যে অর্ধেক মানুষের ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে, সেটা হবে নাকি? না, আমার ভাষার চামড়া থাকবে না, বাড়ির চালায়। আল্লাহ আপনারে ধরবে আগে, তোকে ফজরের নামাজ কো। আপনারা বলবেন আল্লাহ আইসি সে সন্ধ্যের সময় নাসির হুজুরের ওয়াজ শুনতি, উনি ঠেলতে ঠেলতে রাত 12টাতে 1টা 2টা বাজা দেয়, পরে বাড়ি যে খেয়ে দিয়ে সুতি বাজে গেছে 3টে, শুইছি আর উঠতে পারি নেই, এইভাবে ফজর ছুটিয়ে গেছে। ধরবে আমারে, যাই চোরা, তোরে রাত জুয়াজ করতে কন্ট্যাক্ট দিয়েছে কিনা, তোরে আকাম করতে কইছে কিনা? আমি কই আল্লাহ, আমি তো আইছি সময় মতেই, এই ঝামেলাটা বাঁধাইছে রাজাপুরীর শফিকরে ধরবে, যাই তোরে এই কন্ট্যাক্ট দিয়েছে কিনা? কয় আল্লাহ, আমি তো কোন সময় মিলেছেন, বক্তা এভাবে বেশি হয়ে গেছে, তা কি এরবো? আপনাকে বাঁচানোর জন্য ওয়াজ দিয়ে যদি লাস্টে হুজুররা ধরা পড়ে যায়, এই কুয়োরা ওই ও জায়গা ছাড়া যাবে না, ছোটা যাবে না, শোনা হয়তো কুয়োরা আল্লাম খানিক, এই কুয়োরা ওই ও জায়গাতে বাঁচা যাবে না। কাজেই নিজের মূল জিনিসটা ঠিক রাখতে হবে, যাই হোক না কেন। খেয়াল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের বড় মায়ার সাথে একটা ডাক দিচ্ছেন। আয়াতটা হলো মাদানী আয়াত। আমি যে আয়াতটা বলছি মাদানী আয়াত। মাদানী আয়াত বোঝেন? নবী আলাইহিস সালাম হিজরতের পরে মদিনায় যাওয়ার পরে যে আয়াতগুলো নাজিল হয়েছে, এই আয়াত মক্কায় বসেও যদি হুজুর মদিনাতে অনেক সময় মক্কায় আসছে না, মক্কায় আসলে আয়াত নাজিল হয়েছে, কিন্তু তারপর আয়াতটার নাম মাদানী আয়াত। দুই ভাগ করছে, হিজরতের আগের আয়াতের নাম মক্কি আয়াত, আর হিজরতের পরের আয়াতগুলির নাম মাদানী আয়াত। মক্কি আয়াতের শুরুতে, মক্কি আয়াতের ভিতরে একটু চেনার জন্য বলছি, যে সব জায়গায় আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়ে কথা বলছেন, মানুষকে ডাক দিয়েছেন যে হে মানব জাতি, সে জায়গা আল্লাহ তাআলা মক্কি আয়াতের ভিতরে ইয়া আইয়ুহান নাস শব্দ বলছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। এরকম ইয়া আইয়ুহান নাস দিয়ে যত দেখবেন চোখ বুঝে বুঝবেন যে এটা হিজরতের আগের আয়াত। হে মানব জাতি, মুসলমান অমুসলমান, হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারা নাস্তিক মুরতাদ বেঈমান কাফের মুশরিক যত আছে সব মানব জাতি, তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা ডাক দিয়ে কথা বলছেন। মদিনায় হিজরতের পরে যে ডাক দিয়েছেন, সেই ডাকের ভিতরে আল্লাহ ভাষা পাল্টাই দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা অন্ধ জগতে আছো। ভাই, অন্ধকারের ভিতরে, গভীর অন্ধকারের মধ্যে আপনার ঘরে আপনি আছেন, দরজা জানলা সব বন্ধ, ঘরের ভিতরে কোনো লাইট নাই, আকাশও আমাবস্যার রাত, তাহলে ঘরটা কেমন অন্ধকার হয়? আপনার নিজের ঘরের ভিতরে কোথায় কি রাখছেন তা কি চোখে দেখেন? হাত দিয়ে টুকাইতে গেলেও সব কিন্তু ঠিক মতো পাওয়া যাবে না। আটা দিচ্ছেন একদিক, চলে যাবেন দেখবেন আর একদিক। এটা অন্ধ জগৎ, ওর মধ্যে কিছু দেখা যায় না। দুনিয়ার নামও অন্ধ জগৎ। এ জায়গা বসে আল্লাহকে দেখা যায় না, দুনিয়ায় বসে ফেরেশতা দেখা যায় না, দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না, দুনিয়ায় বসে জাহান্নাম দেখা যায় না, দুনিয়ায় বসে পুলসিরাত দেখা যায় না, দুনিয়ায় বসে হুর দেখা যায় না, দুনিয়ায় বসে গেলমান দেখা যায় না, দুনিয়ায় বসে পুলসিরাত দেখা যায় না, দুনিয়ায় বসে কবর আযাব দেখা যায় না। এটা হলো অন্ধ জগৎ। তবে আপনার ঘরের ভিতরে যেমন সব মাল আছে, অন্ধকারের কারণে দেখেন না। আমি যে কয়টার নাম বলছি এ সবই আছে, কিন্তু অন্ধ জগৎ আসি বিদায় দেখতে পারি না। কতক্ষণ? তবে যেগুলোর নাম বলেছি আপনাদের কি বিশ্বাস হয় এগুলো আছে? আল্লাহ আছে, ফেরেশতা আছে, আল্লাহু আকবার, হাসরে মাঠ হবে,
জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, মিজান আছে, হিসাব হবে, কিয়ামত হবে, কবর আযাব আছে। শতভাগ বিশ্বাস হয়? বাপ ভালো না এই কদিলে যাওয়া এক তিন চারবার হয় 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 এরকম তাহলে সত্যি কি বিশ্বাস হয়? তাহলে আপনারা অন্ধ জগতের অটল বিশ্বাসী, সাথে পাগল। এর সাথে আর একটা আদরের কথা হলো পাগল। পাগল মানে ওই বাজারে ল্যাংটা পাগল না। ছেলে গোল্ডেন এ প্লাস পেয়ে আসছে, আপনি বুকের সাথে জড়ে ওরে আমার পাগল রে। এই পাগল কি বাজারে ল্যাংটা পাগল নাকি? এলো মোহাব্বতের ভাষা পাগল, ঠিক না? ওই জৈট বাউল ফাউল পাগল না। এই বাউল ফাউল পাগল আছে না দেশে, বাউল ফাউল পাগল ওর কমাল। একটা তো যেটা আবালটা ধরা পড়ছে, আবাল নাকি আবুল আবুল আবুল, আবালটা ধরা পড়ছে। আর কতগুলো আছে মোজ দিয়ে দাড়ি দিয়ে চা খাওয়ার হুটো ডাউরাই নেই, মোজ দিয়ে বেড়া দিছে। এই জন্য আরিসায় লঞ্চ চলতো, এই লাইনে দেখা যেতাম, লঞ্চে উঠছি, এর মধ্যে ওই লঞ্চে দুধ চা বেছে ফ্লাক্সে করে আমি কইলাম যে ভাই একটা চা দেন। তো বেঞ্চে বসা দেই ওই ফাউল পার্টির একটাই হবে, চুল দাড়ি মুখ এমন গিরাকের সে এই বোঝ দিয়ে পুরো মশার দাঁড়িয়ে এক হয়ে গেছে। ও লোক বলে চা চাইছে, তা বলতেছে হুজুর একটু দাঁড়ান, এনার একটা চা দিয়ে নি। হ্যাঁ এটাই ঠিক আছে, যদি আগে বলে থাকে তাও উনি আগে পাবে, আর যদি পরেও বলে থাকে আগে উনারে দাও, আমি দেখবো উনি কোন ফুটো দিয়ে চা খায়। পরে দেখলাম যে মোষের ন্যাজ উঁচুরে ধরে তলে কাপ দিয়ে ফিরে ছাড়িয়ে দিয়েছে। সেই পাহা মোষ তা আবার বিড়ি খায়, সাদা মোষ বিড়ির কারণে কটা কটা হয়েছে। ওই পড়ছে দুধ চার মধ্যে গোনো দুধ চা মাহাইছে কায়দরে কাপ সরাই নিলি কেন পচা শিয়েন বেয়ে বেয়ে করতেছে। আমি কই ভাই আমি চা খাবো না। ওই যে দুধ চার প্রতি ঘৃণা লাগছে, আর খালাম না কোনো ফাউল পার্টি। আস্তাগফিরুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قص الشارب وافلها, মোস্তে ছোট করো দাড়িরে বড় করো। দেখেন মোস্তে ছোট আছে দাড়িরে বড় আছে, মোস্তে ছোট করছে দাড়িরে বড়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোস হুজুর নিজেও কাটতেন, মাঝে মাঝে আমাকে কেটে দিতে বলতেন, আমি কাটতাম। কি পরিমাণ কাটবো জিজ্ঞেস করলে হুজুর বলতেন হাত্তা ইউরা বিয়াজুল জাল, এত কাটা কাটবা মোস সাত চামড়ার সাদা দেখা যায়, এমন কাটা দিবা যাতে চামড়ার সাদা দেখা যায়। মোসরে এমন ছোট করবা, ওয়াফুল্লুহা দাড়িরে ছেড়ে দিবা, দাড়ি কোনোদিন কাটবা না। একবার হজে যাওয়ার সময় হুজুরের দাড়ি বেশ লম্বা হয়ে গেছে। হুজুর আমাকে বললেন, আব্দুল্লাহ ছিলেন হুজুরের খাদেম, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। 19 জন বডিগার্ড সাহাবা ছিল হুজুরের, তার ভিতরে একজন আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ এক মুঠ করে আমি ধরছি, আমি এক মুঠ ধরার পরে নিচে যেটুকু আছে এইটুক কেটে দাও। বেশি লম্বা হওয়ার কারণে অনেক সময় ময়লা হয়ে যায়, এই জন্যে যত্ন করতে অসুবিধা হয়, তাই বাড়তিটুক কেটে দাও। বাউল পাল্টি ফাউল পাল্টি এরা মসজিদে দাড়ি দিয়ে মুখ একেবারে গিরে ফেলায়। সেম কোয়ালিটি আবার ঠাকুর, আর এই ঠাকুর না, হিন্দু ঠাকুর। আল্লাহু আকবার। ও দোস্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা আমাকে না দেখে বিশ্বাস করেছো, জান্নাত না দেখে বিশ্বাস করে রাজাপুরের মাঠে খেড়ের মধ্যে বসে আছো। জাহান্নাম না দেখে বিশ্বাস করে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু গুনাহ মাপের জন্য গভীর রাত পর্যন্ত মাঠে বসে আছো। তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। পাগলামি যেহেতু করেছো, ঈমান যেহেতু এনেছো, তোমরা মুমিনের খাতায় নাম লেখাইছো, এবার তোমাদের কাছে আমার অনুরোধ বান্দা, একটু তুমি মুসলমান হয়ে আসো। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন হইলে জান্নাতে যাইবা, শুধু মুমিন হইলে জান্নাতে যাইবা। তবে মুসলমান যদি না হয়ে আসো, মুসলমান না হওয়ার অপরাধে কোটি 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 জীবন ভরে কোটি কইলে হাঁটুর কোটি খুলে যাবে, তবু কোটি কওয়া শেষ হবে না। এত কোটি বছর জাহান্নামে পড়বা, তারপরে ঈমানের বদৌলতে জান্নাতে যাবা। আর আমি চাইতেছি তুমি যেহেতু ঈমানদার হয়েছো, আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, তোমাকে আমি 1 সেকেন্ডের জন্য জাহান্নাম
দেখাবো না, তোমারে জাহান্নামের কাছেও যাইতে দেব না, বিনা হিসাবে জান্নাতে দেব। এই জন্য আমার একটা পরামর্শ নাও, উদখুলু ফিস সিলমি কাফা। মুসলমান হয়ে মরবা। জি আল্লাহ মুসলমান হইছি। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। জি আল্লাহ মুসলমান হইছি। কবে হইছো? আমি 8 বছর বয়সে মুসলমান হইছি। তুমি কত বছরে? আমি 12 বছর বয়সে মুসলমান হইছি। তুমি কত বছরে? আমি বিয়ের পরে মুসলমান হইছি। অনেকে বিয়ের পরে মুসলমানই নেছে। আল্লাহ কয় ওই মুসলমানই না, মুসলমানই না। মুসলমানই কারে কয়? কয় মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান ইনানে খুতবা দস্তে খাজাদাদান। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান ইনানে খুতবা দস্তে খাজাদাদান। মুসলমানি হলো আল্লাহর সামনে শির অবনত করা, মুখে একটা লাগাম লাগাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ধরাই দিবা, যেদিকে টানে সেদিকে যাবা, যেদিক থেকে টানতে ফিরাই সেদিকে তুমি যাবা না, যেদিকে টানে ডাক টানে সেই দিক যাবা। ঘোড়ার পিঠে ঘোড়ার মুখে লাগাম দিয়া যেমন সুয়াশা লাগাম ধরে যেদিক টানে ঘোড়া সেদিক যাইতে বাধ্য হয়, যেদিক ঘোড়া যাইতে চায় ওদিক থেকে টানতে সরাই নিয়ে আসতে সেদিক যাইতে পারে না। তুমিও মুসলমান হবা, তোমার মুখে একটা লাগাম লাগাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ধরাই দিবা। এবার আল্লাহ কয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমার মুখের লাগাম লাগাই দিয়া যেদিকে টান দে আমল করার জন্য সেই দিকে যাইবা, যার থেকে নিষেধ করে সেইগুলো করবা না। এর নাম হলো ইসলাম। এবার আল্লাহ কয় মুসলমান না হয়ে মরবি না। জি আল্লাহ মুসলমান হইছি। কি পরিমাণ হতে হবে? কয় উদখুলু ফিস সিলমি। কথাকে বুঝতেছেন? আমি বোঝানোর জন্য বলতেছি, খেয়াল করেন। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকবা। খেয়াল করেন, খেয়াল করেন। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকবা। কে বলছে? উদখুলু, প্রবেশ করো, ঢোকো, ফিস সিলমি, ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণ। আল্লাহ ইসলাম কি, কোন জায়গায় ইসলাম কি জিনিস? বোতল না কলস না গড়া না বস্তা? ইসলাম কি যে তার মধ্যে ঢুকবো? আল্লাহ কয় ইসলাম একটা ঘর। নবী পাক বলেন ইসলাম একটা ঘর। ঘরের খুঁটি থাকে যেমন, ইসলামের ঘরে খুঁটি আছে। কয়টা খুঁটি? বুনিয়াল ইসলাম আলা খামসিন। নবী পাক বলেন ইসলামের ঘরের 5টা খুঁটি। কয়টা? 5টা খুঁটি। বুনিয়াল ইসলাম আলা খামস, 5টা খুঁটি। 5টা খুঁটিরে যদি এইভাবে মিশেন, এইভাবে সেট করেন, তাহলে গোল হয়ে যায় ঘরটা। গোল ঘর খুব কমই আছে, ঘর স্বাভাবিক লম্বা হয়। তাহলে খুঁটি 5টারে সেট করবো কিভাবে? কয় মাঝখানে মটকার লম্বা কাঠটারে ঠেলে রাখার জন্য মাঝখানে একটা খুঁটি দেব, আর 4 কোনায় 4টে খুঁটি লাগাবো। তাহলে ঘর সুন্দর হবে। দোসালা বানায় দিলি চাল সুন্দর করে সেট হবে। মাঝখানের খুঁটি কি? নবী পাক বলেন বুনিয়াল ইসলাম আলা খামস। 1 নম্বরে মাঝখানের খুঁটিটা আগে ঠিক করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাঝখানের মেরুদণ্ডের খুঁটিটা হলো কলেমায়ে শাহাদাত। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আপনারা খালি নাই কইছেন, আর আমি কইছি আল্লাহ ছাড়া মাবুদ। সবটুকু আপনার করতে হবে। কলেমা তো 2 ভাগ করে পড়া জিনিস না। হাদিসে আছে নাকি 2 জনে মিলে একটা কলেমা পড়লেই ওই 2 জন বেশতে। কিভাবে? বক্তা কবে লা ইলাহা, শ্রোতারা কবে ইল্লাল্লাহ। এই কলেমা এরকম ভাগাভাগির ভর্তি হয়নি। যার যার কলেমা সেই সেই। আমরা কলেমা শাহাদাত আবার পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তরজমা বুঝে বিশ্বাসের খুঁটিটা মাঝখানে লাগান। এইটা বিশ্বাসের খুঁটি, মেরুদণ্ডের খুঁটি, নীলদাড়ার খুঁটি। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো সাক্ষ্য দিতেছি কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো রাসূলের দরকার নাই। তিনি আল্লাহর রাসূল এবং তিনি আল্লাহর বান্দা। কতক্ষণ বিশ্বাস আছে? মাঝখানের খুঁটি হয়ে গেছে। এবার 4 কোণার 4টে খুঁটি দেন, তারপরে চাল দেব, এরপরে ভিতরে ফার্নিচার সাজাবো। রাজি আছেন তো? 4 খুঁটি, 4 কোণার 4 খুঁটি কি? 1 নম্বর খুঁটি হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 2 নম্বরে ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। 4 নম্বরে ওয়াসল হজ, হজ ফরজ হইলে হজ করা। 4 নম্বর খুঁটি হলো ওয়াসমি রমাদান, রমজান পাইলে রমজানের রোজা রাখা। একটু ধৈর্যের সাথে বসতে হবে শোনা, একটু ধৈর্যের সাথে।
এ তো জীবন বইরে শুনছি, কেন বলি বারবার, এর ভিতরে হয়তো আসতে পারে যে বুড়ো নজ আবার তাই শুরু হয়ে দিতেছে, শেষটা তীরে এসে একটু ইসুফজি রেখা লাইলা মজনুর কিচ্ছা কবে তা না, এত রাত্রিরে এসে কি শুরু হচ্ছে। দোস্ত একেবারে আমার বুঝ মতে আমার জীবনের শ্রেষ্ঠ ওয়াজ করবো আজকে ইনশাআল্লাহ, যদি আল্লাহ করায় আমার জীবনের শ্রেষ্ঠ ওয়াজ হবে। যত আওয়াজ জীবন ভরে যা বলছি না বলছি, এর চেয়ে ভালো ওয়াজই হতে পারে না আমার বুঝ মতে। যদি আল্লাহ দুই কথা বলায় মরবে, তাহলে আপনারাও সেখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ওয়াজ করা গাই দোয়ানোর মতো, আগে মাঝে মাঝে কই গাই দোয়ানো যাইয়ে বাং ধরে টান দিলে দুধ বাড়ি না, আগে কিছুক্ষণ ফানাতি হয়, বাসুর দিয়ে ফানাতি হয় না, না ফানায় যদি বাং ধরে টান দেন বাং ছিঁড়ে যাবে অথবা রক্ত বেরোবে। এবার বানানো হয়ে গেছে, কিন্তু দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে যাবেন, দুধ বাড়ি যাবে, গুলি গুলি থাকবে। কথার শুরুতে কিছু পানানো কথা বলা লাগে, শেষে আলো পানানো হয়ে গেলে দোয়াবো। দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যান, সেই সন্ধ্যেতে এত রাত পর্যন্ত বসে রয়েছেন, দুধ মাটিতে পড়ে যাবে, খালি বালতি নিয়ে বাড়ি যেতে হবে। শেষ কথা, শ্রেষ্ঠ ওয়াজ ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা, মাঝখানে একটা, সেটা সেট করছি কালেমায়ে শাহাদাত, ঠিক আছে তো? এবার 4 কোণা 4 দিয়ে 1 নম্বরে নামাজ কায়েম করা। দেখেন নামাজের বেলায় যত জায়গা আছে কোরআন শরীফের ভিতরে, সব জায়গায় নামাজের ব্যাপারে আকিমুস সালাত, ইকিমুনাস সালাত, আকিম সালাত, এই আকিমুস সালাত, ইকিমুনাস সালাত, এই ইকামত দিয়ে শব্দ আছে নামাজের সাথে। নামাজ যেমনি আমরা বাংলায় বলি নামাজ পড়া, নামাজ পড়া, পড়তে গেলে বই পুস্তক পড়ে, কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে, বই পড়ে, এটা পড়ে, ওটা পড়ে, পত্রিকা পড়ে, পড়ে এগুলো, কিন্তু নামাজের সাথে পড়া শব্দ না। নামাজের সাথে আল্লাহ পাক নিজেই বলেছেন নামাজকে ইকামত করো, নামাজকে কায়েম করো। নামাজ কায়েমের কি মানে? তাহলে বোঝা যায় যে পড়া আর কায়েমের মধ্যে একটা পার্থক্য আছে। পড়া আর কায়েম করার মধ্যে পার্থক্য আছে। তাই কি পড়া আর কায়েমের মধ্যে পার্থক্য কি? নামাজ এই জায়গায় লেখা, এদিক তাকান, নামাজ এই জায়গায় লেখা আছে 1 নম্বরে নামাজ, তারপরে নামাজের ফরজ 13টা, নামাজের ওয়াজিব 14টা, নামাজের সুন্নত 28টে, নামাজ ভাঙ্গার কারণ 19টে, তারপরে এই সুন্নত, ওই নফল, এই মুস্তাহাব, এইগুলো কিতাব বইয়ে লেখা আছে। এইটা পড়লেন, এ হলো নামাজ পড়া হলো। এটা কি নামাজ পড়া হলো, কিন্তু কায়েম হলো না। বুঝেন নাই? কায়েম কি? নামাজের যে ক্রিয়া আছে, নামাজের একটা বেনিফিট আছে, নামাজের একটা অ্যাকশন আছে, ওই অ্যাকশনটা বাস্তবায়ন হওয়ার নাম হলো নামাজ কায়েম করা। নামাজের অ্যাকশন কি? যে ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ পাক নিজেই বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের অ্যাকশন হলো নামাজে নামাজিকে অন্যায় থেকে ফিরায়, আকাম থেকে ফিরায়, গুনাহ থেকে ফিরায়, অপকর্ম থেকে ফিরায়, সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, জিনার থেকে ফিরায়, গান শোনার থেকে ফিরায়, গান গাওয়ার থেকে ফিরায়, বাজনার থেকে ফিরায়, মোবাইলের ভিতরে খারাপ ফাংশনে ঢোকার থেকে ফিরায়, জিনার থেকে ফিরায়, মদ গাঁজা আবার থেকে ফিরায়, আইলঠেলার থেকে ফিরায়, জালদলির থেকে ফিরায়, মিথ্যা সাক্ষী থেকে ফিরায়, মিথ্যা মামলার থেকে ফিরায়, অকথ্য ভাষায় গালাগালি করার থেকে ফিরায়, যৌনাঙ্গকে ফিরায়, হাত পাকে ফিরায়, কানে ফিরায়, চোখে ফিরায়। তোমার নামাজ যদি তোমার দেহের মধ্যে বাস্তবায়ন হয়, এদিক তাকান, যদি তোমার দেহের মধ্যে নামাজ বাস্তবায়ন হয়, তুমি এটা বুঝতে পারবা নামাজ পড়তে পড়তে তোমার মুখটা কন্ট্রোল হয়ে গেছে, আর মুখে কোনো হারাম নিতে চায় না, মুখে অকথ্য ভাষায় গালাগালি করতে চায় না, গালাগালি করতে গেলে লজ্জা লাগে, আল্লাহর ভয় অন্তরে আসে, গীবত শিকায়েত মুখে করতে চায় না, হারাম জিনিস খাইতে চায় না, মদ গাঁজা আবার বিড়ি সিগারেট জিহ্বায় নিতে চায় না, তখন বুঝবেন যে নামাজ আপনার জিহ্বার মধ্যে কায়েম হয়েছে। তবে এখনো চোখে টেলিভিশন দেখতে ইচ্ছা করে, চোখে ফেসবুকের ল্যাংটা ছবি দেখতে চায়, চোখে পরের নারী দেখতে চায়, পরের ভালো জিনিস চোখ দিয়ে দেখতে চায়, এই সমস্ত খারাপ জায়গা চোখ যাইতে চায়, তাহলে বুঝবেন যে নামাজ আপাতত জবানে কায়েম হয়েছে, কিন্তু চোখের মধ্যে কায়েম হয় নাই। যখন চোখও কন্ট্রোল হবে, চোখে খারাপ জায়গা যাইতে যাবে না, তখন বুঝবেন যে আপনার চোখের মধ্যে নামাজ কায়েম হয়েছে। কিন্তু কানে গান বাজনা শুনতে বড় শখ করে, কানে মিথ্যে কথার গীবত শিকায়েত শুনতে চায়, পরনিন্দা কানে শুনতে বড় মজা পায়, বুঝবেন যে নামাজ কানের মধ্যে কায়েম হয় নাই। হঠাৎ করে একদিন কানে বলবে আমি আর আজে বাজে শুনতে চাই না, ফাল কথা মোটে আমার শুনতে ইচ্ছা হয় না, গান বাজনা শুনতে ইচ্ছা হয় না, কালামে পাক তেলাওয়াত শুনতে মনে চায়, কারি সাইদুল ইসলাম আসাদের তিলাওয়াত, কারি আব্দুল বাসেদ খানের তিলাওয়াত, আরে হক্কানি উলামায়ে কেরামের বয়ান, সরমুনার পীর সাহেবের বয়ান, মাওলানা আকরাম আলী সাহেবের বয়ান,
বয়ান, মাওলানা হিলালউদ্দিন সাহেবের বয়ান শুনতে কানের ভালো লাগে, তখন বুঝলেন যে নামাজ কানের মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে, কায়েম হয়ে গেছে। এবার আপনার হাতে খারাপ জায়গা হাত দিতে চায়, চোখ ভালো হয়ে গেছে, জিহ্বা ভালো হয়েছে, কান ভালো হয়েছে, কিন্তু হাতে শুধু সুদে টাকা গুনতে চায়, হাতে শুধু ঘুষে টাকা গুনতে চায়, হাতে পরের মাল চুরি করতে চায়, পরের জিনিস ধরতে হাতের ভালো লাগে, হাতে পরের গায়ে হারামভাবে স্পর্শ করতে চায়, পরের গায়ে আঘাত করতে চায়। বুঝবেন যে এখনো হাতের মধ্যে নামাজ কায়েম হয় নাই। হঠাৎ করে হাতে একদিন বলবেন, ও ভাই আমি আর এই কাম করতে পারবো না, কিয়ামতের ময়দানে আমি হাত সাক্ষী দেবে, আমি হাত তোমার এগেনস্টে সাক্ষী দেব, কাজেই আমি অন্যায় করতে পারবো না, আমি তোমার সাথে একসাথে জাহান্নামে যাব, আমি এইটা পারবো না। হাতে কয় আর অন্যায় করতে পারবো না।